প্রতিষ্ঠা বার্ষিকীতে সংহতি ক্লাবের নানা কর্মসূচি। রামনগর কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ক্লাব হচ্ছে সংহতি ক্লাব। সারা বছরই তারা বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে রাখে। আগামী 15ই আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস এবং সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সংহতি ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সকল কর্মসূচি সম্পর্কে সোমবার ক্লাব গৃহে আহত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ক্লাবের সম্পাদক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন সভাপতি শিশির মজুমদার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার সকালে সংহতি ক্লাব পুজো প্রাঙ্গণে আয়োজিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির, মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধীকরণ শিবির। প্রধান অতিথি এবং উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আগরতলা নাগিছড়া স্থিত কাঠিয়া বাবা আশ্রমের মহারাজ সদানন্দ দাস কাঠিয়া বাবা ও বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র এবং সংহতি ক্লাবের সম্পাদক দীপক মজুমদার। এদিনের এই অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত 2023-2024 সালে সদর সিনিয়র ক্লাব ক্রিকেটে সংহতি ক্লাব ত্রিমুকুট এর শিরোপা অর্জন করে, যথা বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন, সমীরণ চক্রবর্তী স্মৃতি টি20 এবং তপন মেমোরিয়াল নক আউটে বিজয়ী খেলোয়াড়দের ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস এবং সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের কিছু সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা কর্মসূচি হাতে নিয়েছি প্রতি বছরে নেই। 15 আগস্ট আমরা সকাল 11টায় আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির, মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধীকরণ এই অনুষ্ঠান থাকবে। প্রতি বছরে আমরা এই অনুষ্ঠানটা করি। এই উক্ত মহৎ অনুষ্ঠানে আমাদের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন আগরতলা নাগিছড়া স্থিত কাঠিয়া আশ্রমের মহন্ত মহারাজ সদানন্দ দাস কাঠিয়া বাবাজি এবং আমাদের ক্লাবের সভাপতি সহ এলাকার যারা কর্মীজনেরা অভিভাবকরা আছেন এবং সার্বিকভাবে সারা রাজ্যবাসীর কাছে আমরা আবেদন রেখেছি আমাদের স্বেচ্ছায় রক্তদান উৎসবে বা শিবিরে যাতে অংশগ্রহণ করেন। রক্তদাতাদের আমরা অভিনন্দন জানাচ্ছি যারা গত বছর আমাদেরকে রক্তদান করে রক্তদান শিবিরকে করেছিলেন এবং যারা মরণোত্তর চক্ষুদান ও দেহদানে অঙ্গীকারপত্র স্বাক্ষর করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা রাখবো প্রতি বছরে আমাদের যে অনুষ্ঠান হয় এটাকে উৎসব বিভিন্ন শহীদ স্বাধীনতা দিবস আমরা পালন করি তাদের পক্ষ থেকে এবং পাশাপাশি আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। আপনাদের মাধ্যমে সমস্ত জনগণের কাছে আবেদন থাকবে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের অনুষ্ঠান সফলমত করার জন্য এবং রক্তদানের যে চিন্তা ভাবনা আমাদের উৎসবে প্রতি বছরই করি। প্রচুর সংখ্যক রক্তদাতা আমাদের রক্তদান উৎসবে অংশগ্রহণ করে। আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা যে সবাই রক্তদানে এগিয়ে আসবেন, রক্তদান করে বাচ্চার মধ্যে চিন্তা ভাবনা বা রক্তদানের বিকল্প হিসেবে আমরা বলি যে মানুষের জীবনের শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কর্ম হচ্ছে মানবধর্ম পালন হচ্ছে রক্তদান। আমাদের সংহতি ক্লাব বরাবরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি। এছাড়াও আমাদের বিভিন্ন সারা বছরই আমরা বিভিন্ন কর্মসূচি করতে থাকি। সেদিন অনুষ্ঠানে আমাদের সংহতি ক্লাব ক্রিকেটের টিম তৈরি হয়েছে। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের যারা তাদের সম্বোধিত করা হবে সেই অনুষ্ঠানে তাদের সকলের কাছে আবেদন থাকবে যাতে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে অংশগ্রহণ করে এবং সাফল্যমণ্ডিত করার জন্য